সুপ্রভাত সবাইকে। আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের এই সুইমিং পুলটা অক্টোবর মাস থেকে বন্ধ ছিল। আজকে ওনারা পুলটা ওপেন করে পরিষ্কার করছেন। আমাদের এখানে এখন ভালোই গরম পড়ে গিয়েছে। টেম্পারেচার 23 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করছে। এই প্রথম গরম পড়াতে আমার আনন্দ হচ্ছে। প্রায় 2-3 মাস ঘরবন্দি হয়ে থাকার পর এ যেন এক আলাদাই শান্তি। বাইরে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা স্নো জ্যাকেট ছাড়াই ঘুরে বেড়াতে পারবো। তবে এখনই আমরা পুলে যেতে পারবো না, আমরা মাসের শেষ তারিখ থেকে পুলে যেতে পারবো, সেটা ওনারা আমাদেরকে মেল করে জানিয়েছেন। আজকের কাজের তালিকায় প্রথমেই রয়েছে জামাকাপড় লন্ড্রি করা। আমাদের এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে একটাই কমন লন্ড্রি আছে, আর এটা আমার অ্যাপার্টমেন্টের একদম পাশেই, তাই জামাকাপড়টা ওয়াশিং মেশিনে দিয়ে গিয়ে রান্না বসাবো। আজকের একটু এঁচড় চিংড়ি করার ইচ্ছা হয়েছে, তো সেই দিনকে এই এঁচড়ের প্যাকেটটা ইন্টারন্যাশনাল স্টোর থেকে নিয়ে এসেছিলাম, এটাই আজকে করবো বলে ঠিক করেছি। সেদিন যখন এঁচড়ের প্যাকেটটা দিচ্ছিলাম তখন প্যাকেটের গায়ে লেখা থাকা জ্যাকফ্রুট গ্রিন দেখে আমি স্টোরের ওনারকে জিজ্ঞাসা করেছিলাম যেটা ভেজিটেবল না ফ্রুট। উনি আমায় বলেছিলেন যে না, এটা ফ্রুট নয়, এটা ভেজিটেবল। এখন প্যাকেট কেটে দেখি এটা ফ্রুট, তাই এখন আবার অ্যাপার্টমেন্টের একদম পাশেই যে ইন্টারন্যাশনাল স্টোরটা আছে সেটাই এসেছি এঁচড়ের প্যাকেট নিতে। জ্যাকফ্রুট নিয়ে নিয়েছি, নিয়ে জাস্ট এখান থেকে বেরোচ্ছি। রান্না করতে করতে চলে এসেছি, করতে করতে বলতে পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে আর ফ্রিজ থেকে চিংড়িটাও বের করে রেখে দিয়েছি। তারপরে প্যাকেটটা কেটেছি, কেটে দেখছি ওরকম কাঁঠাল বেরোচ্ছে। ভাগ্যিস সেনাদের কাছে ছিল, আর দোকানে আরেকজন দাদাও এসেছিলেন, তো তারা এখান থেকে এই প্যাকেটটাই নিয়ে গিয়ে রান্না করেছে। তো ওরা আমাদেরকে বললো যে এটা ভেজিটেবলই হবে, এটা ফ্রুট না। লাইভ রিভিউটা পেয়ে যেতে আমার শান্তি হচ্ছে যে যাই হোক, আমার তাহলে এঁচড় চিংড়িটা আজকের হচ্ছে। যদি আমি এখান থেকে না জ্যাকফ্রুটের প্যাকেটটা পেতাম তাহলে আজকে আমার এঁচড় চিংড়ি হতো না। আর তারপরে যদি পেয়েওছি ঠিক আছে, যদি সেটা ফ্রুট হতো তাহলে তো আমার আরোই হয়ে গেল, সবেতেই আমার নাই হতো। তাই লাইভ রিভিউটা পেতে আমার বেশ মনে শান্তি লাগছে যে যাই হোক আমার এঁচড় চিংড়িটা খাওয়া হবে। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই এঁচড়টা এনেই এঁচড় চিংড়ি করতে যা যা জিনিসের প্রয়োজন হয় সব জোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তরকারিটা হচ্ছে, তার ফাঁকে এসে ড্রায়ার থেকে জামাকাপড়গুলোকে নিয়ে যাচ্ছি। এই বেলার মতো রান্না পর্ব শেষ হলো। দুপুরের খাবার খেয়ে কয়েকটা ইম্পর্টেন্ট কাজকর্ম সেরে এখন বিকালের টিফিনের জন্য চিকপি স্যালাড বানাচ্ছি। এই স্যালাডটা খেতে ভীষণ ভালো হয়। এখন বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে একটি জায়গায় মাছ আনতে যাচ্ছি। আমরা বেসিক্যালি স্যামস ক্লাব থেকে কড, টুনা, ক্যাটফিশ এগুলো নিয়ে আসি, কিন্তু এদিনে আমাদের পয়লা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে ইলিশ মাছ খেয়ে খুব ভালো লেগেছে, তাই জন্য ওনারা যেখান থেকে ইলিশ মাছটা নিয়েছেন সেখানের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমরা মাছ অর্ডার করেছিলাম, এখন সেই মাছই আনতে যাচ্ছি। আমরা প্রায় এসে গিয়েছি, এখান থেকে আর 5-10 মিনিটের মতো গেলেই স্টোরটাতে পৌঁছে যাব। আমরা এই ইন্টারন্যাশনাল স্টোরটাতে মাছ আনতে এসেছি। এরকম কোনো স্টোরে এলে শুধু মাছ নেব বলে আশাই হয়, কিন্তু শুধু মাছ নেব এরকমটা ভাবলে হয় না, তাই কয়েকটা গ্রসারি আইটেমসও নিয়ে নিয়েছি আর সাথে মাছও নিয়েছি। এবার এখান থেকে বেরোচ্ছি, কারণ আবার 1 ঘন্টার রাস্তা, আর এখানে তো মেঘ করে এসেছে আর বৃষ্টিও টিপটিপ করে পড়ছে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে এখনই 7:30 বাজে, তাই আমরা আমাদের বাড়ির জায়গায় পৌঁছতে পৌঁছতে প্রায় 8:30 হয়ে যাবে। আর স্যামস ক্লাব তো 8টায় বন্ধ হয়ে যায়, আর বাড়িতে একটাও ডিম নেই, ডিম নিতেই হবে। সেই জন্য আমরা যেখানে এসেছিলাম সেইখানকারই স্যামস ক্লাবে এসেছি, স্যামস ক্লাব থেকে ডিম নিয়ে নিয়েছি। এবার এখান থেকে বেরোচ্ছি, আর কোথাও দাঁড়াবো না, এবার একদম সোজা বাড়ি যাব। মাছ নিয়ে চলে এসেছি, এখন 8:45 বাজে। ভেবেছিলাম অন্য কিছু বানাবো রাতে খাওয়ার জন্য, তারপর ভাবলাম যখন ইলিশ মাছের মতো একটা মাছ নিয়ে এসেছি তাহলে ইলিশই রান্না করি, সেই জন্য এখন ইলিশ কোরমা বানাচ্ছি। চলুন আমি রান্নাটা করে নিই। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর
প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।